Dear students, welcome back to Amin Career Academy's online video lesson. This is Mr. Ali before you, and today I have appeared before you with another class, and it is right form of verb. Here you all follow Chattogram Board 2016 question number 4. I hope you all will enjoy the full class perfectly. Okay, now come to the point. এখানে আমাদের কি লেখা আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স। ইউ ক্যান ইউজ ওয়ান ভার্ব মোর দ্যান ওয়ান্স। এখানে আমরা কিভাবে এই রাইট ফর্ম ভার্ব সলভ করব সেটি লক্ষ্য করো। আসলেই রাইট ফর্ম ভার্ব জটিলতার কিছু নেই। এখানে রাইট ফর্ম ভার্ব খুবই সহজ। হ্যাঁ, তবে তোমাদের একটি বিষয় লক্ষ্য করতে হবে, সেটি হচ্ছে পুরো প্যাসেজটি প্রথমে ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তারপর এই যে টেবলে যে তোমাদের ওয়ার্ডগুলো আছে, ভার্বগুলো আছে, ভার্বগুলোর মিনিং জানতে হবে। হ্যাঁ, এবং এটা কয়েকবার পড়ার পরে তোমাকে থিঙ্কিং করতে হবে যে এখানে কোন ভার্বটি কোন গ্যাপের জন্য পারফেক্ট। এবং যখন তোমরা এটি পাঠ করবে, পাঠ করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আসলে এই যে প্যাসেজটি আছে এখানে, এটি কি প্রেজেন্ট ফর্মে না পাস্ট ফর্মে। অ্যাকচুয়ালি আমরা এসএসসি অর ইন্টারমিডিয়েট বা যে কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে রাইট ফর্ম ভার্ব সাধারণত দুইভাবে আসে। দেখো, যদি এই প্যাসেজটি বর্তমানের কোনো ঘটনা হয়ে থাকে তাহলে এই যে ভার্বগুলো আছে উপরে, তো ভার্বগুলোর সবগুলোই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হবে। আবার দেখা গেছে যদি প্যাসেজটি অতীতের কোনো ঘটনা বোঝায়, প্যাসেজটি দ্বারা যদি অতীতের কোনো ঘটনা বোঝায়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে এই যে ভার্ব দেখতে পাচ্ছ সেই ভার্বগুলো সাধারণত পাস্ট ফর্মেই বসবে। তো আসো আমরা এবার সলভ করি। জাস্ট এখানে লক্ষ্য করো যে ম্যানি স্টুডেন্টস dash their studies from the beginning of the year। তাহলে অনেক শিক্ষার্থীরা কি করে, their studies from the beginning of the year, যে বছরের শুরু থেকে, হ্যাঁ, তাদের পড়ালেখা, তাদের পড়ালেখায় কি করে সেই সেন্সটা তোমাকে থাকতে হবে। তো এখানে লক্ষ্য করো, when the examination dash কমা দে স্টার্ট ড্যাশ ভেরি সিরিয়াসলি, যখন পরীক্ষা ড্যাশ তারা শুরু করে ড্যাশ ভেরি সিরিয়াসলি। তো যখন পরীক্ষা কি হয় এটা তোমার সেন্সে রাখতে হবে। তারা তারা শুরু করে, কি শুরু করে সেটাও তোমার মাথায় রাখতে হবে এবং তোমাকে থিঙ্ক করতে হবে। হ্যাঁ, থিঙ্ক করে উপর থেকে সেই উপযুক্ত ওয়ার্ডটি এনে তোমাকে বসাতে হবে। দেখো, সামটাইমস মাঝে মাঝে দে গেট দেয়ার নোটস, তারা তাদের নোটটা পায় ড্যাশ বাই দেয়ার প্রাইভেট টিউটর, ড্যাশ বাই দেয়ার প্রাইভেট টিউটর্স, তাদের প্রাইভেট টিউটর্সদের দ্বারা। তাহলে এখানে দেখো দে গেট দেয়ার নোটস, তারা নোটটা পায়, এখন ড্যাশ দেয়ার প্রাইভেট টিউটর্স, তাহলে কি হবে এখানে সেটি তোমার থিঙ্কিং করতে হবে। লক্ষ্য করো, দে ড্যাশ দ্যাশ নোটস উইদাউট ড্যাশ, এখানে দে টি ক্যাপিটাল লেটার, দে ড্যাশ দ্যাশ নোটস, তারা ড্যাশ এই নোটগুলি উইদাউট ড্যাশ। তাহলে তারা কি করে সেটি লিখবে দ্যাশ নোটস, এই নোটগুলোকে উইদাউট ড্যাশ ছাড়া, ড্যাশ ড্যাশ ছাড়া, কি ছাড়া সেটি তোমাকে লিখতে হবে। অ্যাজ এ রেজাল্ট, ফলে দেয়ার পাওয়ার অফ ড্যাশ, ফলে তাদের ক্ষমতা অফ ড্যাশ, ড্যাশের ক্ষমতা, ড্যাশে কি বসবে সেটা তোমাকে এখান থেকে থিঙ্কিং করে ওয়ার্ডটি নিয়ে আসতে হবে। ডাজ নট ডেভেলপ, হ্যাঁ, কি হবে না, উন্নয়ন হবে না বা উন্নতি হবে না। দেখো, বা উন্নতি হয় না। ইফ দে ফাইন্ড এনি নিউ কোশ্চেন, যদি তারা কোনো নতুন প্রশ্ন পায় ইন দ্য এক্সামিনেশন, কোথায়, পরীক্ষায়, কোমা, তাহলে দে ক্যান নট ড্যাশ, তারা ড্যাশ করতে পারে না ইট, এটা প্রপারলি, সঠিকভাবে।
তাহলে এই ড্যাশে কি বসবে সেটা তোমাকে থিঙ্কিং করে লিখতে হবে। অ্যাজ এ রেজাল্ট, ফলে মেনি স্টুডেন্টস ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, অনেক শিক্ষার্থীরাই পরীক্ষায় ভালো করতে পারে না। ইফ দে হ্যাড রিড ভেরি সিরিয়াসলি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার, যদি তারা বছরের শুরু থেকেই খুবই মারাত্মকভাবে অর্থাৎ আন্তরিকতার সাথে যদি পড়ালেখা করতো, দে ড্যাশ বেটার রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, তারা ড্যাশ ভালো রেজাল্ট, উত্তম রেজাল্ট করতে পারতো কোথায়? ইন দ্য এক্সামিনেশন। তাহলে এখন আসো যে কোথায় কোন ওয়ার্ডটি বসবে একটু লক্ষ্য করো। এখানে ডু ভার্বটির অর্থ হচ্ছে করা, আন্ডারস্ট্যান্ড কি বুঝতে পারা, অ্যান্সার উত্তর, অ্যাপ্রোচ মানে কি সন্নিকটে আসা, হ্যাঁ, নেগলেক্ট মানে অবহেলা করা, মেমোরাইজ মুখস্থ করা, রিড পড়া, কালেক্ট কি সংগ্রহ করা, প্রিপেয়ার প্রস্তুত করা, থিঙ্ক চিন্তা করা। হ্যাঁ, তো এখন তোমরা যে জিনিসটা লক্ষ্য করবে, সাধারণত ভার্ব কিন্তু সাবজেক্টের পরেই বসে। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি সাবজেক্টের উপর নির্ভর করেই কিন্তু ভার্ব বসে। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে, যদি সাবজেক্ট প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। তো দেখো, মেনি স্টুডেন্টস ড্যাশ দেয়ার স্টাডিজ ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার, তাহলে কি করে? অনেক শিক্ষার্থীরা অবহেলা করে, নেগলেক্ট। হ্যাঁ, তাহলে আমরা এখানে লক্ষ্য করতেছি, দেখো এ নাম্বার LECT, নেগলেক্ট। এখন দেখো, আমি কিন্তু এখানে এটা নেগলেক্টস বা নেগলেক্টেড লিখতে পারতাম, কিন্তু লিখিনি কেন? যে এখানে যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে থার্ড পারসন এবং প্লুরাল। সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন ভার্ব অবশ্যই প্লুরাল হবে। তোমরা প্লুরাল ভার্ব কিভাবে চিনবে? সাধারণত তোমরা জানো যে সকল ভার্বের সাথে এস বা ইএস থাকে ওই ভার্বগুলি হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর বাকি যে ভার্বগুলো সেগুলো হচ্ছে কি? প্লুরাল ভার্ব। তাহলে মেনি স্টুডেন্টস নেগলেক্ট দেয়ার স্টাডিজ ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, তাহলে অনেক শিক্ষার্থীরা বছরের শুরু থেকে তাদের পড়ালেখা কি করে? অবহেলা করে। হোয়েন দ্য এক্সামিনেশন অ্যাপ্রোচেস, দেখো এখানে হোয়েন বলে একটা কথা আছে, হোয়েন। তো আমরা সাধারণত একটা জিনিস জানি যে হোয়েন যুক্ত যে ক্লোজের পরে একটা কোমা থাকে, তারপর অ্যানাদার ক্লোজ, আরেকটি ক্লোজ বসে, তখন এই হোয়েন মানে হচ্ছে তোমার যখন, আর এই কোমা এর বাংলাটা হচ্ছে তখন। তাহলে এখানে লক্ষ্য করো, যখন দ্য এক্সামিনেশন কি? পরীক্ষা। এখন এটা কোন পার্সনে আছে সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। দ্য এক্সামিনেশন থার্ড পার্সন এবং পরীক্ষা অবশ্যই সিঙ্গুলার। তাহলে যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে আমাদের ভার্ব বসবে সিঙ্গুলার। তো যে ভার্বটা আমার বসবে ওটা সিঙ্গুলার করে বসাতে হবে। তাহলে দ্য এক্সামিনেশন অ্যাপ্রোচেস। হ্যাঁ, তাহলে আমরা কি লিখব? অ্যাপ্রোচেস। বি নাম্বার যে অ্যান্সারটি হবে APPROACH থাকার কারণে আমার এর যোগ করতে হচ্ছে। হ্যাঁ, কারণ কখন ভার্বের সাথে এর যোগ হয় আর কখন এর যোগ হয় সেটা তোমরা জানো। সাধারণত কোনো ভার্বের শেষে যখন আমরা OX, Z, SS, SH, CH, হ্যাঁ এগুলো দেখি, সেক্ষেত্রে আমরা কি যোগ করি? এর যোগ করি। দেখো, তাহলে হোয়েন দ্য এক্সামিনেশন অ্যাপ্রোচেস, যখন পরীক্ষা সন্নিকটে আসে, কোমা, তখন দে স্টার্ট, তারা শুরু করে, কি শুরু করে? দে স্টার্ট ড্যাশ ভেরি সিরিয়াসলি। দেখো যে স্টার্ট এটা হচ্ছে একটা ভার্ব। হ্যাঁ, তো একটি সেন্টেন্সে যখন দুটি ভার্ব থাকবে, যেমন এখানে একটা ভার্ব রয়েছে এরপর গ্যাপ, তখন একটি সেন্টেন্সে দুটি ভার্ব পাশাপাশি থাকতে পারে না, তখন অবশ্যই পরবর্তী ভার্বটির সাথে আমরা কি যোগ করব? আইএনজি যোগ করে দেব। হ্যাঁ, তাহলে দে স্টার্ট কি হবে? রিডিং। তাহলে রিডের সাথে আমরা কি করব? আইএনজি যোগ করব। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম বলো তো? যে একটি সেন্টেন্সে যখন দুটি ভার্ব থাকবে তখন গ্যাপে যে ভার্বটি থাকবে সেই গ্যাপটির ভার্বের সাথে আমরা কি করব? আইএনজি যোগ করে দেব। হ্যাঁ, দে স্টার্ট রিডিং ভেরি সিরিয়াসলি, তারা খুবই আন্তরিকতার সাথে কি করে? পড়ালেখা শুরু করে। দেখো, সামটাইমস মাঝে মাঝে
দে ড্যাশ নোটস ফ্রম দেয়ার ফ্রেন্ডস। তাহলে এখানে দেখো সামটাইমস মাঝে মাঝে দে এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, যার জন্য এখানে যে ভার্বটি বসবে সেটি হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে দে কালেক্ট, তারা কি করে, সংগ্রহ করে। হ্যাঁ, তাহলে এখানে আমরা ডি নাম্বার যেটা অ্যান্সার লিখব, দে কালেক্ট নোটস ফ্রম দেয়ার ফ্রেন্ডস। মাঝে মাঝে তারা তাদের বন্ধুদের কাছ থেকে নোট কি করে, সংগ্রহ করে। মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময় কি করে, দে গেট দেয়ার নোটস। দেখো এখানে গেট দেয়ার নোটস, এখানে কি গ্যাপ। তো সাধারণত আমরা যে রুলসটা জানি সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, এখানে আমরা কমা ব্যবহার করি, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটিং, হ্যাঁ, হ্যাভিং। হ্যাভিং এগুলোর পরে যে গ্যাপ থাকে সেই গ্যাপে আমরা কি বসাই, ভার্ব থ্রি বসাই। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটিং, কি হ্যাভিং। হ্যাঁ, এগুলোর পরে যে গ্যাপ থাকে সেই গ্যাপে আমরা কি বসাই, ভার্বের থার্ড ফর্ম বসাই। তো এখানে দেখো যে দে গেট দেয়ার নোটস প্রিপেয়ার্ড, তাহলে এখানে কি হবে যে প্রিপেয়ার্ড এর সাথে ডি যোগ হবে, নাম্বার ই, প্রিপেয়ার্ড। তাহলে দে গেট দেয়ার নোটস প্রিপেয়ার্ড বাই দেয়ার প্রাইভেট টিউটর্স। এরপর দেখো দে ড্যাশ ড্যাশ নোটস উইদাউট ড্যাশ, তাহলে দে থার্ড পারসন প্লুরাল, তাহলে এফ নাম্বার আমাদের যে অ্যান্সারটা হবে কি হবে, দেখো দে ড্যাশ ড্যাশ নোটস, দে মেমোরাইজ। হ্যাঁ, দে মেমোরাইজ, তারা কি করে, মুখস্থ করে, MEMORIZE, দে মেমোরাইজ ড্যাশ নোটস, তারা এই নোটগুলো কি করে, মেমোরাইজ করে, মুখস্থ করে, উইদাউট ড্যাশ। তো এখানে একটা ফর্মুলা লক্ষ্য করো যে আমরা উইদাউট প্লাস কি হয়, জিরান্ট। আমরা জানি উইদাউট প্লাস জিরান্ট, আর বাই প্লাস কি হয়, জিরান্ট। এখানে আমরা জিরান্ট বলতে কি বুঝি, যে ভার্বের আইএনজি ফর্ম যেটা নাউনের মতো কাজ করে। হ্যাঁ, তাহলে এখানে যে বিষয়টা তোমরা সহজভাবে খেয়াল রাখবে যে উইদাউট হচ্ছে একটা কি, প্রেপোজিশন। সাধারণত টু ব্যতীত আর যে প্রেপোজিশনগুলো রয়েছে, হ্যাঁ, সবগুলোর পরেই যে আমরা যদি ভার্ব বসাই সেক্ষেত্রে আইএনজি যোগ করে অবশ্যই বসাবো। হ্যাঁ, তাহলে উইদাউট কি, আন্ডারস্ট্যান্ডিং, এখানে আন্ডারস্ট্যান্ড আছে, আমরা এর সাথে আইএনজি যোগ করে দেব। তাহলে জি নাম্বার, UNDERSTANDING, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। এখানে স্ট্যান্ড বানানটা মিস্টেক আছে, একটু লক্ষ্য করো, আন্ডারস্ট্যান্ড। তাহলে উইদাউট কি, আন্ডারস্ট্যান্ডিং। এখানে দে মেমোরাইজ দ্যাস নোটস, তারা এই নোটগুলোকে মুখস্থ করে, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, না বুঝে। হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট, ফলে দেয়ার পাওয়ার অফ থিঙ্কিং, এখানে দেখো অফ একটা কি, প্রেপোজিশন, তাহলে এই গ্যাপেও আমার ভার্বের আইএনজি ফর্ম বসবে। তাহলে এইচ নাম্বার, THINKING, এটা আমরা যে রুলসে পড়লো সেটা কি, কোন রুলসে পড়েছে দেখো, যে দেয়ার পাওয়ার অফ থিঙ্কিং। তাহলে প্রিপোজিশনের পরে আমি বলেছিলাম যে টু ব্যতীত অন্য যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি যোগ হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। দেখো তাহলে দেয়ার পাওয়ার অফ থিঙ্কিং, তাদের যে চিন্তার যে ক্ষমতা, ডাজ নট ডেভেলপ, এটা কি, মানে ডেভেলপ হবে না, উন্নতি হবে না, হয় না। ইফ দে ফাইন্ড এনি নিউ কোশ্চেন, এখানে একটা ফর্মুলা রয়েছে দেখো, ইফ আর এখানে একটি কি, কমা রয়েছে। তাহলে ইফ যুক্ত যে ক্লোজ অবশ্যই
ক্লোজের ফার্স্টে যদি ইফ থাকে তাহলে অবশ্যই একটা কমা বসবে, এখানে আরেকটা ক্লোজ বসবে। তো এখানে ইফ মানে হবে যদি, আর এই কমা এর মানে এটা হবে কি তাহলে। এখন দেখো ইফযুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে এখানে হবে ফিউচার ফর্ম, তাই না? আবার ইফযুক্ত ক্লোজের যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে এখানে দুইটা ফর্ম হতে পারে। এখানে আমরা ফর্মুলা দাঁড় করাইতে পারি দুইটা, যে ইফ প্লাস প্রেজেন্ট, যে ইফ প্লাস প্রেজেন্ট কমা ফিউচার FUTURE ফিউচার, অথবা প্রেজেন্ট। এখানে আমরা দুইটা ফর্মুলায় কাজ করতে পারি, যে ইফযুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে পরের ক্লোজটি আমার ফিউচার টেন্সে অথবা প্রেজেন্ট টেন্সে করতে পারি। সেক্ষেত্রে কি হয়েছে দেখো, ইফ দে ফাইন্ড এনি নিউ কোশ্চেন, যদি তারা কোনো নতুন প্রশ্ন খুঁজে পায় ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায় কমা, তাহলে দে ক্যান নট ড্যাশ। দেখো ক্যানট এটা কিন্তু কি মডেল ভার্ব, আর মডেল ভার্বের পরে অবশ্যই ভার্বের কোনো চেঞ্জ হবে না। তাহলে দে ক্যানট অ্যান্সার ইট প্রপারলি, তারা এটা সঠিকভাবে কি করতে পারে না, উত্তর করতে পারে না। তাহলে এখানে আই নাম্বার যে অ্যান্সারটা হবে, অ্যান্সার ANSWER, দে ক্যানট অ্যান্সার ইট প্রপারলি। অ্যাজ এ রেজাল্ট মেনি স্টুডেন্টস, ফলে অনেক শিক্ষার্থীরা ক্যানট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো করতে পারে না। ইফ দে হ্যাড রিড ভেরি সিরিয়াসলি, এখানে ইফের আরেকটি ফর্মুলা পড়েছে দেখো, যে ইফযুক্ত ক্লোজ যখন ফার্স্ট পারফেক্ট টেন্সে থাকবে, হ্যাঁ ফার্স্ট পারফেক্ট টেন্সে থাকবে, ঠিক তখন কমার পরে যে ক্লোজটি হবে সেখানে তোমার অবশ্যই সাবজেক্ট প্লাস, এখানে উড অবলিক কুড অবলিক মাইট, প্লাস হ্যাভ প্লাস কি বসবে, ভার্বের থার্ড ফর্ম প্লাস এক্সটেনশন। তো এখানে যে বিষয়টা লক্ষ্য করো, যে ইফ পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা নিশ্চয়ই তোমরা জানো, যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3, এটা তোমরা জানো। তো এখানে দেখো ঠিক ওই স্ট্রাকচার অনুসারে কাজ হয়েছে, যে ইফ দে হ্যাড, তাহলে দেটা হচ্ছে এখানে কি সাবজেক্ট, হ্যাড রিড ভার্ব, হ্যাড প্লাস ভার্ব 3, ভেরি সিরিয়াসলি, যদি তারা খুবই আন্তরিকতার সাথে পড়তো, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরু থেকে, একদম শুরু থেকে, দে, তাহলে এখানে আমরা সাবজেক্ট নিলাম, কি সাবজেক্ট আছে কি দে, এরপরে আমরা কি বসাবো দেখো, এই গ্যাপটাতে কি বসাবো, আমার উপযুক্ত যে ভার্বটি রয়েছে এখানে একটা ভার্ব বাকি রয়েছে, সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডু। তাহলে এই ডুটা কিভাবে এসে এখানে বসবে, কার কার সাথে বসবে সেটা লক্ষণীয় বিষয়। দেখো তাহলে সাবজেক্ট, তাহলে এখানে উড, তারপর কি হ্যাভ, তারপরে হবে ভার্ব 3, তাহলে এখানে আমরা লিখব দে উড হ্যাভ ডান। তাহলে যে নাম্বারে যে অ্যান্সারটা লিখব সেটা হচ্ছে এখানে উড, তারপর হ্যাভ, তারপর বসাবো আমরা ডান, DONE। তাহলে এখন তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, যে ইফযুক্ত ক্লোজ যখন পাস্ট পারফেক্ট টেন্সে হবে তখন অবশ্যই কমার পরে কি লিখবে, সাবজেক্ট উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে দেখো আবারও আমি বলতেছি এই সেন্টেন্সটা, ইফ দে হ্যাড রিড ভেরি সিরিয়াসলি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার comma they would have done better result in the examination. So dear students, if you practice all the right form of verb likewise, then I hope you must have learned them well, and today I am about to finishing in the class, that's why I hope you must watch this video again and again and practice it well. Allah Hafiz.